আগে একজনের কমেন্ট পড়লাম জানো তো, অন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্বন্ধে লিখছে, কি ক্ষতি করে নিলি তুই? ওই তো দেখ না, পার্টিকুলার নাম ধরে তারা সে বলছে, ওই দেখ না অমুকের চ্যানেলটা বলে বলে ডুবিয়ে দিয়েছিলিস, তার জন্য কেস খেলি, আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। বুঝতে পারছো কার কথা বলছে এবং কাকে বলছে? তোমরা নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছো। আর লাইভে তো শুনেই নিয়েছো আমরা সমস্ত ক্রিমিনাল, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে ক্রিমিনাল। তো যাই হোক, এখানে শোনো, যখন কারুর হয়ে বলে তখন সে তার জন্যে একদম উদ্ধারক, অপোজিট পক্ষের জন্য সে ক্রিমিনাল হয়ে যায়। যাই হোক, ফিরে আসি আজকের টপিকে। এই যে কমেন্টটা, যে কি করে নিলি, কেস খেলি, কিন্তু তুই কেস খেয়ে মরলি, তারা তো দিব্যি উঠে দাঁড়াচ্ছে শুনেই আমার কেমন যেন মাথায় একটা টিকটিক করেছে কোথায় একটা, যে নিখাত ফ্যামিলি কেচ্ছা বেচতে এসছে। তারপর আমি পাতা দিইনি, কারণ তখন টিনাকে নিয়ে ব্যস্ত ছিলাম। টিনাকে নিয়ে ব্যস্ত আমি সবসময়ই থাকি, অল্প যেটুকু টাইম পাচ্ছি। মাতারানি দিন চলছে, নবরাত্রি চলছে, বুঝতেই পারছো। তো যাই হোক, এবার যে টপিকটা, যে ভিডিওটা ওয়াইটিতে সেন্সেশন পয়দা করে, কারেন্টলি ট্রেন্ডিং নিউজ বলে না, তো যে ভিডিওটা কারেন্টলি সেন্সেশনে আছে, ট্রেন্ডিংয়ে আছে, সেই ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি আসে। কারণ এরা যার কথা বলছে যে সুপ্রিম কোর্টে কেস খেলি যাদের জন্যে, যাদের বিরুদ্ধে বলে বলে, তাদের ভিডিও আমি কোনো কালে দেখি না, কোনো কালে নয়। একবার অনেক দিন আগে প্র্যাঙ্ক করেছিল, মনে আছে? দুদিন ধরে ঝগড়া হচ্ছে করে শাশুড়ির সঙ্গে, তারপরে এসে বললো আমরা তো নাটক করছিলাম তোমাদের দেখবার জন্যে। হাজব্যান্ডটা এসে বললো, কাদের কথা বলছি এবার নিশ্চয়ই বুঝতে পারছো। তো তখন একবার দেখেছিলাম জাস্ট একটা ভিডিও করার জন্যে, বুঝতে পারছো। বরাবরই টিনাকে নিয়ে আমি ভিডিও করি, হ্যাঁ মাঝখানে কিছু টপিক পেলে ডেফিনেটলি করি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই এখন কাজ করছি, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই লোকে আমাকে পরিগণিত করবে, ভালোবাসা মন্দবাসার কোনো দাম নেই। তো সুতরাং যাই হোক, তা আমার ইনটিউশন বলেছিল ফ্যামিলি কেচ্ছা মার্কেটে এসে গেছে নতুন, পাতা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ করে দর্শকদের তো কমেন্ট পাচ্ছি, দর্শকদের মতো নিঃস্বার্থ নিখাত ভালোবাসা তো কেউ দিতে পারে না। বিনা স্বার্থে ওনারা জানিয়ে যান, দিদি দেখো এই বলেছে, দিদি দেখো ওইটা হচ্ছে, দিদি ওই দেখো। তো যাই হোক, আমি খুব একটা ধ্যান দিইনি, সময় পাইনি। আজকে দুটো ভিডিও, মানে একটা ভিডিও এলো এবং সেইটার সূত্র ধরে আর একটা ভিডিও আমি সার্চ করে দেখলাম। প্রথম যে ভিডিওটা আমার নিউজ ফিডে এসেছিল, সেই বড় চ্যানেল, আমি যাদের বড় চ্যানেল বলি, ওই শাড়ির বিজনেস করতো, মনে আছে? শাড়ির বিজনেসটা বোধহয় এখন আর চলছে না, তাই মার্কেটে নতুন ফ্যামিলি কেচ্ছা আমার কিন্তু শুনেই মনে হয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে চ্যানেলটা খুলেছিলাম 26শে আগস্ট, টিনা জবে চ্যানেল খুলেছিল। সুতরাং বেশ কটা দিন হলো, তো হঠাৎ করে কেমন যেন মনে হলো যে ওই শাড়ির বিজনেসটা কি চলছে না ভালো করে। কারণ এনাদের কাছ থেকে শাড়ি কিনেছিল এমন একটা মানুষের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছিল একবার, বুঝতে পারছো। তো শাড়ির বিজনেসটা কি এখন চলছে না? কারণ এখন সবাই তো শাড়ি বিজনেস করছে, সেই ইনসাইড আউট থেকে আরম্ভ করে, টিয়া পাখি থেকে আরম্ভ করে, নাইটি শাড়ি এইসবই বলছে। টিয়া পাখি অবশ্য শাড়ি নয়, নাইটিটাই মেন করে। যাই হোক, সবাই বিজনেস করছে, বেচারি টিনার বিজনেসটা ধপ হয়ে গেল, হয়তো আবার উঠবে। তো তখনই মনে হয়েছে যে এইবার ফ্যামিলি কেচ্ছা আসছে। তো নিউজ ফিডে বললাম না, একটা হঠাৎ করে একটা ভিডিও হলো, যেটা জীবনে আমি প্রথম দেখলাম, রূপোর সংসার। সেখানে সে বলছে যে আমার শ্বশুরবাড়ির সঙ্গে আমার আর বনছে না, আমি ভাইয়ের বউয়ের বাড়িতে আছি, তারা রান্না করে আমায় খেতে দেয়নি। সারাদিন না খেয়ে থাকাটা কিন্তু একটা ব্যাপার। নবরাত্রির উপোসের সময় হাড়ে হাড়ে টের পাই, আর মুসলিম যারা রোজা করে তারাও হাড়ে হাড়ে টের পায়। সুতরাং সারাদিন না খেয়ে আছে বললেই হয় বিশ্বাস হয় না, প্লাস মেয়ে আছে একটা বড়, তাকেও কি না খাইয়ে রেখেছে। যাই হোক, তো পুরো ব্যাপারটাই শুনলাম, যে যেহেতু এখন শ্বশুরবাড়িতে আনবান হচ্ছে বা ভাইয়ের বাড়িতে এসে থাকছে, প্রথমে বলেছিল থাকো, তারপর যেহেতু এখন রেগুলার থাকছে এবং তারা বুঝতে পেরেছে ফেরত যাবে না, সুতরাং এখন বলছে তুমি এবার রাস্তা দেখো। এবার সত্যি কি ব্যাপারটা তাই? আচ্ছা, প্রথমে আমার কিছু মতামত আমি বলে নিই এখানে। এই ভদ্রমহিলা বারবার বলছে আমাকে বাড়ির ভাগ দিতেই হবে, ঠিক আছে। আমার মা জীবিত আছে সেটা ব্যাপার নয়, মা জীবিত কি মৃত সেটা কিন্তু ব্যাপার নয়। কারণ মা বাবা না থাকলে সম্পত্তিটা পৈতৃক সম্পত্তি হয়ে যায়, তখন তো ভাগ নিয়ে আরও সোজা হয়। লোকে আইনটা জানে না, নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য বলছে? পৈতৃক সম্পত্তি হয়ে যায় ওই জিনিসটা, ওদের যে জমিটা, ওটা ভাইয়ের বউয়ের কামানো জমি নয়, ভাইয়ের বউ বাড়িটা করেছে। বললাম না, এই রূপর সংসারের ভিডিওটা দেখার পরে জীবনে প্রথম দেখলাম, এর সূত্র ধরে দেখতে গেলাম আসল ভিডিওটা। হ্যাঁ, সেখানে দুটো ভিডিও দেখলাম।
বুঝতে পারছো? সেখানের কথাবার্তা শুনে দেখো পুরোটাই নাটক, আমি বুঝতে পেরেছি, আরও ডিটেলে বলবো, কিন্তু ডিয়ার ফ্রেন্ডস যেটা আমার বক্তব্য শুনেই যেটা মনে হলো, একজন শিক্ষিত লেখাপড়া জানা মানুষ হলেই তার যেটা মনে হবে সেটা হচ্ছে শাশুড়ি নাকি ভাইয়ের বউকে বলেছিল, আমি আর নামটা নিচ্ছি না, আমি জেনারেলি বড় চ্যানেল বলতাম এটাকে, যখন আমি প্রথম চ্যানেল খুলি তখন এই কন্ট্রোভার্সিটা খুব চলছিল, মানে ওই সুপ্রিম কোর্ট কন্ট্রোভার্সি, যাই হোক। তো এই বড় চ্যানেলের যে ওনার, সে এখন পুরো বুক ঠুকে বলছে যে আমার রোজগারের টাকা, ওই টাকায় কিন্তু সবার ভাগ আছে। টিনার ক্ষেত্রে যদি এরা বলে যে ওটা ফ্যামিলি ব্লগ, তাতে প্রত্যেকের ভাগ আছে, তাহলে ওর হাজব্যান্ড, ওর মেয়ে, ওর শাশুড়ি, ওদের সকলের ভাগ আছে ওই টাকায়, ওটা ওর একার টাকা নয়। কারণ ওই মহিলা একা যদি কিচেনে বাসন মাজে, এক একটা ভিডিও দেখেছি, কর্নারে ওই ইয়েটাকে, ট্রাইপডটাকে দাঁড় করিয়ে ওর স্ল্যাব পরিষ্কার করছে, বাসন মাজছে, মানে পুরো যা তা কাজ করছে, পুরো ওখানে কোনো ওঠা পড়া নেই, ভিডিওকে ভিডিও হলো আর কাজকে কাজ হলো, যার জন্যই বোরিং লাগতো ভিডিওটা দেখতে। এবার ব্যাপারটা হচ্ছে কামিয়ে নিল দুর্দান্তভাবে 58K সেকেন্ড ভিডিওটায়, প্রথম ভিডিওটা খেয়াল করিনি, সেকেন্ড ভিডিওটায় 58K এই কটা 8 ঘন্টায়, এবং রূপর সংসারের ভিডিওতে হচ্ছে বোধহয় 36K না 40K হয়ে গেছে 6 ঘন্টায়। বুঝতে পারছো? আচ্ছা, এইবার একটা কথা বলি, আগে আমার যেটা মনে হচ্ছে সেটা বলিনি। বারবার বলছে আমরা যখন বাড়ি করছি, আমার শাশুড়ি আমায় বলেছিল এই বাড়ির ভাগ কাউকে দেব না, তোমরা বাড়ি করো নিজেদের মতো। প্রথম কথা হচ্ছে এখানেই তো ভুল হয়েছে। অবশ্য আমি এরমভাবে বলবো না যে মার কথাকে অগ্রাহ্য করো, মা বলেই হয়তো বিশ্বাস করা যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভুল এখানেই হয়েছে। বাড়ি ঘর ধরে জিনিস আইন আদালত না হলে হয়, আমি কত সম্পর্ক নিজের চোখের সামনে দেখেছি ঠকিয়ে নিয়ে নেয়। বাপ মায়ের শোকের আড়ালে কোন কাগজে সই করে নিয়ে চলে গেল, কেঁদে কেঁদে তখন পাগল হয়ে আছে মানুষ, সেখানে কোথায় সই করে নিয়ে গেল, বোঝার আগেই সব হয়ে গেল, বোঝার আগেই দেখা গেল পাওয়ার অফ অ্যাটর্নিও দিয়ে দেওয়া হয়েছে, বোঝার আগেই দেখা গেল যে আমার নো অবজেকশন বলে এনওসি যেটা বলে সেই পেপারেও সাইন করে দেওয়া হয়েছে। এরকম অনেক ক্ষেত্র আমি চোখের সামনে দেখেছি, এবং কে করছে, অতি আদরের মানুষটা করছে, ভাই বলো বোন বলো, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে যে বাবা মার 2 সন্তান যদি হয়, ও 2007-এর আইন অনুযায়ী কন্যা সন্তানেরও পুরো রাইট আছে জমিটার উপর। সুতরাং মুখে তো এই বাড়ির ভাগ কাউকে দেব না, এবং সেই কথার উপর ভিত্তি করে যদি বাড়ি করা হয়, তাহলে আইনের দিক থেকে এটা মূর্খামি, যতক্ষণ আর লিখিত পরিত করে দেয়া হচ্ছে। যখন বলা হয়েছিল তখনই বলে দেয়া যেত, মানে এই ভাই আর ভাইয়ের বউয়ের তরফ থেকে বলছে, ভাই অবশ্যই এর মধ্যে নেই, কারণ ভাইটি ভালো হয়ে রয়েছে, ভাইয়ের বউকে দিয়ে কামাচ্ছে, ভিউ কামাচ্ছে, পুরোটাই ভিউ কামানোর খেলা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করি, গরু কাঁধা নই। যখন আমি ওই কমেন্টটা পড়েছিলাম যে তুই কি করতে পারলি, দেখ আবার তারা উঠে দাঁড়াচ্ছে, তখনই বুঝেছি নিঘাত কোনো ইয়ে এনেছে, ফ্যামিলি কেচ্ছা এনেছে। তারপরে খুব একটা ইন্টারেস্ট হয়নি, কারণ এর আগে একটা এরকম কেচ্ছা এনেছিল এরা, শাশুড়ির সঙ্গে অনবন নাকি একটা, 3 দিন পরে হাজব্যান্ডটা এসে বলেছিল ঝগড়া করছি, মানে প্র্যাঙ্ক করছি, বুঝতে পারছো? আমি ভাবলাম সেই রকম আবার কিছু ঝামেলা করছে, দূর, এদের নিয়ে ভিডিও করবো না। তারপরে আজকে ইউটিউব নিজে দিল সাজেশনটা, দর্শকরা তো অনেকদিন থেকে দিচ্ছিলেন, ইউটিউব নিজে দিল। তো যেটা বলছি সেটা হচ্ছে যে ভুল তো এখানে ভাইয়ের বউয়ের হয়ে গেছে, সেই বাড়ির ভাগ আইনত ওকে দিতে হবে, ও যদি কেস করে, কিন্তু কেস করবে না। কেসটা যেটা, সেটা দর্শকরা আমায় জানিয়ে গেলেন, সেটা হচ্ছে ননদের জমি কেনা হয়ে গেছে, বুঝতে পারছো? ননদের জমি কেনা হয়েছে, এবং সেই মানে জমির ওপর হয়তো ইনকাম, মানে সেই ইনকাম লেভেল বলে না, লো ইনকাম লেভেল, গরিবী লেখা, এইরকম কিছু বিচার টিচার করে কিছু গভর্নমেন্টের থেকে পয়সা করিও পাওয়া যাবে, বুঝতে পারছো? যার জন্যে তার আগে কিছুটা পয়সা কামিয়ে নেওয়ার চেষ্টা। এদিকে এদেরও শাড়ির বিজনেস ধাপ, ভিডিও খুব একটা উঠছিল না অনেক দিন আগে, যখন ওই সুপ্রিম কোর্ট কেলেঙ্কারি হচ্ছিল, তখন খেয়াল করে দেখেছিলাম 11, 10, 7, 8 এইরকম কেতে চলে গেছিল। তো এরা নতুন করে ফ্যামিলি কেচ্ছা নিয়ে এসছে, একটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ ব্যাপারটা হচ্ছে ভদ্রমহিলার এই যে মানে ননদিনী যে রূপর সংসার, ওর হাতে সত্যি প্রবলেম আছে, দেখালো যেটা। ব্যাপারটা হচ্ছে যে এখানে দুঃখ কষ্টর কোনো ব্যাপার নেই, আইনিভাবে ননদ যা বলছে সেটা বাস্তব, কিন্তু আমার কেমন যেন না মনে হচ্ছে ওই জ্বলনের কেসটা ডিল করে করে না, যে আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই নাটক। ননদিনী বলছে তোমাদের বাড়িতে কিছুদিন থাকতে দাও, তাহলে নাটকটা বেশ পাক্কা হবে। কোনো কারণে দেখো হাজব্যান্ডের সঙ্গে কি হয়েছে না হয়েছে, দ্যাট ইজ টাইম উইল সে।
মানে দ্যাট ইজ ডিফারেন্ট কেস, টাইম উইল সে। কিন্তু এখন মানে সময় বলে দেবে, এখন কিন্তু বলতে পারবো না সেটা হাজব্যান্ডের সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা। এর যখন রূপর সংসারের যখন একটা আলাদা ব্লগ আছে তখন ব্লগ থেকে জানাই যাবে। কিন্তু ননদ এবং ভাইয়ের বউয়ের মধ্যে কিছু হয়নি বলেই আমার মনে হচ্ছে। কারণ ননদিনীও দেখলো যে কামিয়ে নিয়ে একটু ভাইয়ের বউকে একটু কামিয়ে দিই যাতে আমার বাড়িতে আসার রাস্তাটা থাকে। আর ভাইয়ের বউ দেখলো আমি তো একদম মানে মাটিতে মিশে গেছি, ব্লগ চলছে, সুতরাং একটা নতুন স্টাইল। দর্শকরা দেখলো ননদিনীকে গ্রিল করার বেশ একটা সুযোগ পেয়েছি, তারা বারবার গিয়ে ভাইয়ের বউয়ের ঘাড়ে বসে আছো, ছি সে মেয়েটা খুব ভালো। 10 মিনিটের ভিডিওই তোমরা দেখে বলে দিচ্ছ, এগুলো ননদিনী বলেছে তো তার পরিপ্রেক্ষিতে লিখছে সে মেয়েটা খুবই ভালো, সবার সে কেয়ার করে, হেন তেন। এদিকে ভাইয়ের বউ বলছে যে আমাকে এরা বাড়ির বউ হিসেবে গণ্যই করেনি, আমাকে তার হাজব্যান্ডের নাম ধরে বলছে ফর্সা মানুষটার, এইটারই শুদ্ধ বাংলা, ফর্সা মানুষটা দেখভাল করার জন্যই নিয়ে আসা হয়েছে। তা হ্যাঁ গো, স্বামীর প্রেম কোথায় গেল? যে প্রেমের ওপর নির্ভর করে ফর্সা মানুষটার অত বড় একটা অপারগতাকে তুমি মেনে নিয়েছো, সে তোমার সঙ্গে সিনেমা দেখতে যেতে পারবে না, তোমার সঙ্গে মানে ভ্যালেন্টাইন্স ডে মানাতে কোথাও রেস্টুরেন্টে খেতে যেতে পারবে না, এইগুলো কোনোদিনই তোমার কাছে বাধা বলে মনে হয়নি, কারণ তোমাদের প্রেমের জোর আছে, তাই না? তাই তো এতদিন আমাদের দেখিয়েছিলে। হঠাৎ করে এখন তোমার মনে হচ্ছে তোমার ইউজ করা হচ্ছে। আর এই ব্যাপারটা নিজের মাকেও নিয়ে চলে এসছে, বলছে আমি মার কাছে গেছিলাম, মা বলছে আমার কাছে এসে থাক। আরে কিছুই হয়নি। তবে কি এই যে ননদিনী বলছে যে এই মহিলা 10 মিনিটের ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো যে ও খুব কাজের, অমুক তো, এটা আমি মানি। কারণ আমার কোনোদিনই এই মহিলাকে কাজের বলে মনে হয় না। সব সময় সেই বয়স্কা মানুষটাকে খাটা, এই কথাটাই মনে হয়। কেন জানি না, আমার এই কথাটাই মনে হয়, কারণ ওর বয়স্কা মানুষটার কাজকর্ম করার একটা অভ্যেস আছে, উনি করেন, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, আজকে হঠাৎ করে আমার খাটনির পয়সা বলছে, কি অদ্ভুত গো। তাহলে তো টিনার সমস্ত খাটনির পয়সা, সেখানে তো সমস্ত ফ্যামিলি ব্লগ সবাই থাকে। একটা জিনিস বলো তো, এই যে মহিলা, আমি নামটা করছি না, সনিকা বললে তোমরা বুঝতে পারবে, এই যে সনিকা এক জায়গায় ক্যামেরাটা দাঁড় করিয়ে বাসন মাজতে রইল, ও একা ঘরের কাজ করছে। প্রথম কথা, একা থাকলে অত কাজ থাকে না, অত বাসনও পড়ে না, অত জামা কাপড়ও পড়ে না, অত রান্নার ধুমও থাকে না। পরিবার না থাকলে ব্লগ করা যায় না, অন্তত ফ্যামিলি ব্লগ করা যায় না। ও একা যদি কিছু কাজ দেখাতো সেটা কি অত ইন্টারেস্টিং হতো কি? তাহলে ওটা তো ফ্যামিলি ব্লগ। তাহলে এখানে কেন খালি আমি বলছে যে আমার রোজগারের সব টাকা আমি বাড়ি বানাতে গিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা, ননদিনীর তরফে আইন আছে, কারণ শাশুড়ির মুখের কথায় কিছু হয় না। শাশুড়ির মুখে বলেছে এ বাড়ির ভাগ কাউকে দেব না, তার মানে ননদিনী ভাগ নিতে পারবে না, তার কোনো গ্যারেন্টি নেই। দ্বিতীয় কথা, ননদিনীর সঙ্গে তার পেছনে নন্দাই থাকে। সব থেকে বড় কথা, মেয়ে হয়তো বলেও দিল যে নেব না, জামাই হয়তো বললো না, শ্বশুরবাড়ি থেকে আমার যখন ভাগ পাও না, বিশেষ করে জমি, সোনা জমি, এইগুলোর প্রচণ্ড দাম হয়, জমি কেউ ছেড়ে দেয় নাকি? তো এই একটা ননদিনীর তরফের পয়েন্ট। সুতরাং এখানে ভাইয়ের বউ যাই বলুক যে এই বাড়ির নাকি ভাগ তাকে দিতে হবে, তা তো আর দেয়া যায় না। ব্যাপারটা হচ্ছে তুমি দেয়া যায় না বললে তো হবে না, আইন তার তরফে। আর একটা জিনিস এদিকে যেটা হচ্ছে ননদিনীর এগেনস্টে, মানে এই ভাইয়ের বউয়ের তরফের পয়েন্টগুলো হচ্ছে যে ননদিনীর 14 বছরে বিয়ে হয়েছিল, দোষটা কার? 14 বছরের যে মেয়েটা গিয়ে বিয়ে করেছে তারও দোষ নয়। 14 বছরের মেয়ের কথা কে শুনছে? সে বিয়ের কি বোঝে? তাকে বিয়ে দিয়েছে, সে বিয়ে করেছে, দোষটা হচ্ছে গার্জেনদের, ঠিক আছে? 14 বছরের মেয়েকে কেউ বিয়ে দেয়? এবং তখন তাকে নাকি বলা হয়েছে যে যদি কোনো অঘটন হয় আমরা আছি। যে বিয়ের আগেই মনে হচ্ছে অঘটন হতে পারে, সেই বিয়ে মানুষ দেয়? বিয়ের আগে অমঙ্গল কামনা এইভাবে লক্ষ্মীনারায়ণের জুড়ি হবে ভেবে মা বাবারা কন্যা সম্প্রদান করে। আগেই বলে নিল যে বিয়েতে যদি কোনো ক্ষতি হয় আমরা আছি। কথাগুলো ঠিক খাপে বসছে না, বুঝতে পারছো তো? আর ওই ননদিনীর পরিবারে যা হয়েছে, কচি বয়সে বিয়ে, লেখাপড়া না করা, তো স্বামীর সংসারে বঞ্চে না, তার দায়ের কিন্তু ভাইয়ের বউয়ের নয়। সুতরাং হঠাৎ করে ভাইয়ের বউয়ের ঘাড়ে সে চেপে বসলে ভাইয়ের বউ তাকে খাওয়াতে পারতো, এটা সম্ভব নয়। দ্বিতীয় কথা, ভাইয়ের বউ তো আলাদা কিচেন করে নিয়েছে, সুতরাং ঝগড়াঝাটির তো কোনো দরকার নেই। যে নতুন বাড়ি ওরা করে নিয়েছে, থাক ওরা নতুন বাড়িতে, পুরনো বাড়িতে রয়েছে, সেই বাড়িতে তো ননদিনী রং করিয়ে থাকতে পারে, রং টং করিয়ে নিয়ে থাকতে পারে, বুঝতে পারছো? আর এই যে ওই সনিকা বলছে না এই বাড়ির ভাগ কি দেয়া যায়, সেটা ফালতু কথা। কারণ দেয়া না দেয়ার মালিক তুমি নও, ভারতীয় আইন ভাগটা দেয়। প্রথমে শুনেই আমার এটা মনে হয়েছে। তবে সত্যি কথা হচ্ছে দুজনে মিলে নাটক করছে ভিউ কামানোর জন্যে। ননদিনী বোধহয় ভাগ নেবে না,
বুঝতে পারছো? আমার মনে হচ্ছে না ভাগ নেবে। দর্শকরা আমাকে জানিয়েছেন ওদের নাকি জমি কেনা হয়ে গেছে, এবার বাড়িটা বানাবে বলে কিছু কাঁচা টাকার দরকার, প্লাস এইরকম একটা সুযোগ ওরা ছাড়ে যেখানে এই বড় চ্যানেলের হাজব্যান্ড ওয়াইফ এর আগে এক প্র্যাঙ্ক করেছিল, 3-4 দিন ধরে ভিউ কামিয়ে লাস্টে এসে বলছে আমরা তো প্র্যাঙ্ক করছিলাম, নাটক করছিলাম। বুঝতে পারছো? তো এখন আবার সনিকা বলছে ও নাটক ছিল না, সত্যি ছিল, আমি আমার শাশুড়িকে ভালো দেখাবার জন্যে নিজের ঘাড়ে দোষ নিয়ে নাটক বলেছিলাম। তাই হয়? হ্যাঁ, তোমরা ব্লগার, তোমাদের একটা ইমেজ আছে, ব্লগিংটা তোমাদের মেন রোজগার, তোমরা তোমাদের ইমেজ খারাপ করবে একটা মানুষকে ভালো করতে গিয়ে, তোমাদের অতখানি সরল সাদাসিধে কিন্তু দেখে মনে হয় না। তো যাই হোক, তোমরা দর্শকেরা এইটুকু বুঝে নাও যে একটা নতুন ফ্যামিলি কেচ্চায় এসছে, কারোরই ভিডিও চলছে না। এই সংসারের অপু সংসারের ব্যাপারটা আমি জানি না, ওর ভিডিও সিরিয়াসলি আমি জীবনে প্রথম দেখলাম। কন্টেন্ট করার জন্য অনেক দিন থেকে আমাকে দর্শকরা বলছে, এবং আমার নিজের ইনটিউশন ওই কমেন্টটা পড়েই মাথায় পোকা নড়েছিল, নিজের ইনটিউশন এটাই বলছিল নিকাত কোনো ফ্যামিলি কেচ্ছা এনেছে। তারপর ভুলে গেছি সিরিয়াসলি। এই যে ভাইয়ের বউয়ের দুটো ভিডিও কিন্তু ইউটিউব রেকমেন্ড করেছিল, আমি দেখিনি, এদের ভিডিও ভালো লাগে না। তবে প্রথমে থাম্বনেলেই যখন দেখছি যে মহিলা বসে বসে বকবক করছে, তখনও আন্দাজ করেছিলাম যে কোনো ফ্যামিলি কেচ্ছা আবার এনেছে। কিন্তু আজকে যখন অপুর সংসারের ভিডিওটা এলো, তখন পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। শাড়ির বিজনেসটা বোধহয় ভালো করে চলছে না এদের। এমনি ব্লগ তো ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওই সুপ্রিম কোর্টের ঝামেলার সময় শুনেছি, এমনি ব্লগ এদের চলে না। একটা ব্লগ বোধহয় আমি দেখেছিলাম, একটা কি দুটো পছন্দ হয়নি, ভালো লাগেনি, দেখিনি। বুঝতে পারছো? আর সংসারকে আমি কোনো চুলোই দেখি না। অ্যাকর্ডিং টু দর্শক, যে এরা দুজনে মিলে নাকি একটা বিজনেস করবে ঠিক করেছিল, এবং দর্শকরা বলছে এটাই সেটা বিজনেস। ননদিনের ভিডিওর প্রথম কমেন্ট হচ্ছে যে তুমি আর তোমার ভাইয়ের বউ মিলিজুলিভাবে একটা বিজনেস করবে বলেছে। আজকে এত প্রবলেম কি কোত্থেকে হয়ে গেল? কি প্রবলেম হলো যে আজকে এইরকম কোমরকে কষে ওয়াইটিতে এসে গেছো? এ বলছে আমি আগে বলিনি, ও আগে এনেছে, আর ও বলছে ও আগে বলেছে আমি আগে বলিনি। আমার আনার ইচ্ছেই ছিল না, তবু দুটো কথা বলতে হয়। এও তাই বলছে যে তোমাদের না বললে কিছু মানুষ শুধরাবে না, তাদের শুধরাতে হলে ওয়াইটিতে এসে বলতে হবে। আশ্চর্য জিনিস, ভিউজ কামাতে গেলে না ওয়াইটিটাই মেন না। ওদিকে একটা দিদি কিরকম ফালতু কথা বলে মানে ভাইয়ের গায়ে দাগ দিতে গেছে, মানে ভাইয়ের চ্যানেলটাকে নষ্ট করে দিতে গেছে। অনেক দিদির কথা বলছি, তোমরা সেটাও দেখেছো। তো পুরো ব্যাপারটাই আমার কিন্তু নাটক বলে মনে হচ্ছে। হ্যাঁ, ননদিনীর পারিবারিক কোন্দলের ব্যাপারটা বলতে পারবো না, কিন্তু ননদ ভাজের মধ্যে কোনো প্রবলেম নেই। দুটো চ্যানেল তোলার একটা ব্যবস্থা হচ্ছে। ননদিনী চ্যানেলে প্রায় ওই 36-40, আর ননদের যে ভাইয়ের বউ, ওরে বাস রে, 8 ঘন্টায় 58K। কতদিন পরে এতটার মুখ দেখলো। আর আগের ভিডিওটাতেও তাই, মাত্র 8 ঘন্টা ওর হয়েছে, এর হয়েছে 6 ঘন্টা, মানে ওর ভিডিও দেখে এ নামিয়েছে আর কি। তার মানে দর্শকরা বলছে ভাইয়ের বউ এবং ননদিনী যে বিজনেসটা করবে বলেছিল, সেই বিজনেসটাই হচ্ছে এইটা, ফ্যামিলি কেচ্ছা বেচা। কি বলো বলো কিন্তু কমেন্ট বক্সে। হ্যাঁ, আর ভালো লাগলে সাবস্ক্রাইব।